বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি ঠাকুরের কৃপায়। চলেন আজকে একটা মেনু করা যাক। কি মেনু লং ভিডিও দিতে হবে তো, তাই একটু লং মেনু নিয়ে চলে আসলাম। চলুন, মাংসটা দেখুন, মাংসের মধ্যে লবণ মেখে দিলাম, দেওয়ার পর হাফ লেবু দিয়ে মাখাঝোকা করে রাখলাম আধ ঘন্টা। তারপর ফ্রিজে দেখলাম, ও কি মেনু করা হচ্ছে সেটা তো বলাই হলো না। আজকের মেনু হচ্ছে চিকেন এগ মোগলাই হতে চলছে। দারুণ না? নামটা শুনে জিভে জল চলে আসলো সবার। কী লাগবে চলো দেখা যাক ছটপট। আদা, তার সাথে এখানে কি আছে বুঝতেই পারছো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর 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 কি আর গরম মশলার গুঁড়ো। আর এখানে তেল গরম করতে দিয়েছি অলরেডি, আর পেঁয়াজটা অর্ধেক ভাজাও হয়ে গেছে। তার সাথে তোমার রসুন দিয়ে দিল, আদা দিয়ে দিল, আর এখানে হচ্ছে বিস্কুটের গুঁড়ো দেওয়া হলো। এটা পুরটা রেডি করা হচ্ছে। পুরটা একটু লাল লাল হয়ে গেল, বিস্কুটগুলো একটু সব কিছু লাল লাল হয়ে গেল। তারপরে দেওয়া হলো গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর আর কি গরম মশলার গুঁড়ো দেওয়া হলো। এই দেখো হয়ে গেছে আমাদের পুরটাকে সাইড করে দিই, আপাতত সাইডে থাক পুরটা। এবার মেন রেসিপিটা করা যাক। মেন হচ্ছে চিকেনে যেরকম লাগবে সেরকমই হবে। আমার যেহেতু মাংসটা অনেকক্ষণ করে মাখাঝোকা করার আছে, ম্যারিনেট করা রয়েছে, ওই জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছে। আর এই দেখো আদা রসুন এটা গ্রেট করেই দেওয়া হয়েছে, মিক্সিতে করিনি, হাতেই গ্রেট করে দেওয়া হয়েছে। যে লাল লাল হয়ে গেলে আর যা যা দিতে হয়, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়েছে। এখানে ধনের গুঁড়ো আমরা দিইনি, সত্যি কথা বলতে জিরের গুঁড়ো দিইনি। তারপর যে দেখো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর চিকেনটা দেওয়া হয়ে যাবে। চিকেনটা দিয়ে দিলাম। দেখো এটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের, যাকে বলে মেনু, নিজের থেকে করেছে চিকেন এগ মোগলাই। দারুণ দারুণ রেসিপিটা। আর এই দেখো চিকেনটা দেওয়া হয়ে গেল, দিয়ে এটা লাল লাল, একটু জলও পড়বে না। আর ধনেপাতা দেখো বড় বড় কাটা হয়ে গেছে, আমি কেটেছি, কেউ কিছু মনে করো না, আমি না একটু বড় বড়ই কেটেছি, যেহেতু ধনেপাতা তো চলে যাবে, কোনো সমস্যা নেই, কেউ কিছু মনে করো না। এই দেখো পুরো ডাটিটা পুরো দিয়ে দিয়েছি বড় বড় করে। তার সাথে সস, একটু জল দেওয়া হয়নি, তার মধ্যেই কষে গেছে। যেহেতু আমার সারাক্ষণ ম্যারিনেট করা হয়েছিল লেবু দিয়ে, সেই জন্য মাংসটা অটোমেটিক হয়ে গেছে। এই দেখো অটোমেটিক মাংসটা হয়ে গেছে। চলো এবার আমরা যুদ্ধ শুরু করি, আরেকটা যুদ্ধ শুরু করি। কি যুদ্ধ? দেখো এখন হচ্ছে মেন যুদ্ধ। আমার এটা ভালো লাগে না। এই দেখো ময়দা মাখতে হবে। তার সাথে দিয়ে দিচ্ছি লবণ, চিনি দিয়ে দিয়েছি। এটা আস্তে আস্তে করে মাখতে হবে, ধৈর্য সহকারে মাখতে হবে ময়দাটা। আমারই মাখতে হয় ময়দাটা, বিরক্তকর ময়দা মাখা। এখানে তেল দিয়ে দিলাম। দেখো অল্প অল্প করে মেখে এই দেখো পুরো, কি এটাকে বলে, তোমরা কি বলো, মুঠো না আঠি কি বলো, যাই হোক পুটমুট করে এরকম করে করতে হবে। দেখো এরকম যখন হবে তখন ময়দা মাখাটা আমাদের এমনি হয়ে গেছে। এবার আমি জল দিয়ে মাখবো, আস্তে আস্তে করে জল দিয়ে মাখবো। সত্যি আমার কিন্তু এতগুলো মাখতে বিরক্ত লাগে। দেখো আমরা খাই বেশি, ওই জন্য দেখো কতটা নিয়ে বসেছি, প্রচুর খাবো আজকে। বর মানাচ্ছে বলে কথা, না খেলে হয় বলো। এই দেখো পুরো মেখে ঝুঁকে, এবার কিন্তু অনেকটাই কিন্তু তেল লাগবে। আমি একটু করে তেল দিয়েছি, কিন্তু অনেকটা। লাস্ট ফিনিশিং কিন্তু লাস্টে যখন হয়ে যাবে, দেখো মাখা হয়ে গেছে, মাখা হয়ে ঢেকে রেখে, এই দেখো ঢেকে রাখার পর এই দেখো পুরো ঢাকাটা দেখানো হয়নি, যাই হোক পুরো নরম তুলতুলে হয়ে গেছে একদম। এবার তোমার দাদাভাই লেগে পড়েছে। আগে তো একটু তেল মেখে নিল, ভালো মতন গোল করে নিয়েছে, তারপর দেখো বেলতে শুরু করেছে। এবার দাদাভাই বেলতে শুরু করেছে। দেখো কত বড় গোল করেছে, তার মধ্যে কি দেওয়া হবে দেখতে থাকো। যেগুলো তৈরি করা হয়েছে সব এখন আমরা এখানে ঝটপট সব ফেলে দেবো। এই দেখো এটার মধ্যে ডিম নিয়েছি, ধনেপাতা, আর ওই যেটা বিস্কুটের গুঁড়োটা করা হয়েছে সেটা দেওয়া হয়েছে। আর হ্যাঁ, ডিমের আন্দাজ করে একটু কিন্তু লবণ দিতে হবে। ডিমের আন্দাজ মতন, তোমরা যে একটা ডিম নাও সেই একটা ডিমের মতন লবণ দেবে, ভালো ফেটিয়ে নেবে। তারপর এই দেখো চিকেন, উফ দারুণ চিকেনটা দেওয়া হলো। দেখেছো তো চিকেনটা দিলে কীরকম হয়ে গেল, একদম বাজারে কিন্তু লেকে মতন হয়নি আমাদের। দেখো পুরটা খুব সুন্দর হয়েছে। আর এই দেখো তোমার দাদাভাই করছে, নতুন করেছে কিন্তু। এই দেখো পুরো দাদা ভাইয়ের রেসিপি। আর এই দেখো কি সুন্দর করে করছে, সত্যি
আমার বরটা না যেই কাজটা করে না খুব মনোযোগ সহকারে, সত্যি কথা। আর এই দেখো পুরো আমরা ওখানে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম করতেও বসানো হয়ে গেছে। এই দেখো তেল, আসলে এটা কি বলো তো, একটু বড় কিছু হলে ভালো হয় আমাদের, যেহেতু কড়াইয়ের মধ্যে রয়েছে। চাটু হলে মানে যেটুকু আকারে হয়েছে খুব সুন্দর করে মানে সাইডগুলো ভাঙতো না, যেহেতু ছোট কড়াই, তেলটা যেহেতু অনেকটা দেওয়া হয়েছে, আর খুব সাবধানে ছাড়তে হয় ঘরে, তেল ছিটকে আসবে। দেখো একটু বড় হলে ভালো ছিল, যাই হোক কোনো ব্যাপার না, বাড়ির তৈরি যতই হোক, সাইড বেঁকে যাক হোমমেড কাকে বলেছে, ঘরোয়া জিনিস দারুণই খেতে, আলাদা। এই দেখো পুরো হয়ে গেছে। এই দেখো তেলটা ঝেড়ে নিল, তেলটা মানে এইভাবে কতক্ষণ রাখা হয়েছে, এই দেখো কীরকম লাগছে দেখতে। আর এখানে তোমার দাদাভাই কাটিং করতে শুরু করে দিল, যেরকম করে মোগলাই কাটে ছুরি দিয়ে সেইভাবে কাটিং করলো, একদম এক্সপার্ট সব কিছুতেই। দেখছো কীভাবে কাটছে, পুরো দোকানের মতন কাটছে। আর এই দেখো পরিবেশন হয়ে গেল, এইভাবে তোমরা করে খাবে, দারুণ খেতে লেগেছে। আমরা আলুর দমটা করিনি, যেহেতু আমাদের বাচ্চারা খায় না। তোমরা সস দিয়ে খাবে, শসা দিয়ে, দারুণ, ওতেই দারুণ, মানে কি বলবো, দারুণ রেসিপি হচ্ছে। তোমরা একবার এইভাবে ঘরে ট্রাই করে দেখো। দোকানে তো ফেল, তোমার দোকান থেকে যেটা এগটা খাও ফেল। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ।